আমিহীন পৃথিবী এমনই রবে শুধু, আমাকে ছেড়ে চলে যেতে হবে। থাকবে স্বজনেরা, থাকবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, ভুলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে শুধু, আমাকে ছেড়ে চলে যেতে হবে। কতজন এলো গেল, কেউ থাকে না, কে কবে যাই চলে খোঁজ রাখে না। তাই আর ভাবি না আগের মতো, তাই আর ভাবি না আগের মতো। কে কি বলেছে কবে, কে কি বলেছে কবে। আমিহীন পৃথিবী এমনই রবে শুধু, আমাকে ছেড়ে চলে যেতে হবে। এমন নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসলাম, এমন নবীর উম্মত হওয়ার জন্য আমরা সেই রসুল, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমার প্রাণ প্রিয় গাইবান্ধাবাসী, আজকের যে আয়োজনটা করা হয়েছে, আমার তরুণ যুবকদেরকে বলি, যুবক ভাই, তোমরা তো তোমাদের টাকা, তোমাদের ঘাম ঝরানো টাকা অনেক সময় অনেক হালাল না হারাম পথে ব্যয় করার কথা বলেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আমার কোরআনের জন্য, কোরআনের বাগানে যদি 1 টাকাও কেউ দান করে, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম, ও গোলাম, আমি আমার সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বললাম, রে গোলাম, আমি আল্লাহ ওই 1 টাকার বদলেতে 70,000 টাকার সওয়াব দান করে দেই। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত আমাদের জন্য কিছুই নাই রে ভাই। এই দুনিয়া আপনাকে আমাকে মায়াই ফেলে দিয়েছে। আজকে দুনিয়ার মায়াই পড়ে, দুনিয়ার মহব্বতে আপনি আমি কতই কিছু করলাম। আপনি আমি প্রবাস যে আমার নিজের ফ্যামিলি, নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, জীবন, নিজের প্রিয়তমাকে খুশি রাখার জন্য, প্রিয়তমাকে ভালোবাসার জন্য, প্রিয়তমাকে একদিন ভালো মার্কেট করানোর জন্য রে ভাই রাত দিন পরিশ্রম করে যাও। কিন্তু আপনার আমার প্রভু, আপনার আমার আল্লাহ, আপনার আমার চষ্টা প্রতিনিয়ত প্রতি সময় তার ফেরেশতা তাকে ডাকে ডাকে বলতেছে, ও আমার ফেরেশতা, তুমি ওই বান্দাকে স্মরণ করিয়ে দাও। ওই বান্দা কেন আমার ডাকে সাড়া দেয় না? মুআজ্জিম সাহেব দুনিয়ার বুকে ফজরে ডাক দিয়ে বলে, হাইয়া আলাস সালাহ, ঘুম থেকে নামাজ উত্তম। ও বান্দা, তোমার কেন ঘুম ছুটে না? ও বান্দা, তোমার কেন ঘুম ছুটে না? ফজর চলে যায়, ফজর চলে যায়, আবার জোহরের ওয়াক্ত চলে আসে। জোহরের সময় মুয়াজ্জিম সাহেব আযান দিয়ে দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ও বান্দা, তোমার কানে কথা যায় না? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সুন্দর চোখ দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে সুন্দর নাক দিয়েছে, আল্লাহ যদি তোমার নাক না দিত রে যুবক, তুমি নাকের নিয়ামত, নাক দ্বারা দুনিয়ার কোনো জিনিস সুখ
ঘ্রাণ নিতে পারতে না। আল্লাহ তোমার যে চোখ দিয়েছে রে ভাই, এই চোখের শুকরিয়া আর এই চোখের নিয়ামত যে কত সুন্দর। ও ভাই, আমেরিকার একটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া যায়, আবার কোনোদিন সুযোগ হবে নাকি জানি না। যদি আল্লাহ আপনাদের মাঝে আবারও কোনোদিন কবুল করে, আবার চমৎকার ঘটনা শুনিয়া যাব। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টির পূর্বে ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতা, আমি এমন একটি জাতি, এমন একটি মানুষ, এমন একটি ইনসান সম্বোধন, এমন একটি সম্পদ তৈরি করতে চাই, তারা সর্বক্ষণে আমি আল্লাহর ইবাদত করবে। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো আছি, আমরা তো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলে দিয়েছেন, 1 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় বলেন, ও ফেরেশতা তোমরা কি আমার চেয়ে বেশি জানো? ফেরেশতা বললে, না না। আল্লাহ বলে, তাহলে আমি তোমাদেরকে যে হুকুম করি তোমরা তা পরিপূর্ণতা ভাবে মানো। दुनिया में दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार हो, खरीदार नहीं हो। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও ফেরেশতা তোমরা যাও, ওই পাহাড় থেকে 1 মুঠ মাটি আনো, আমি একজনকে তৈরি করতে চাই। প্রথমজন ফেরেশতা যাওয়ার পরে ফিরিয়ে আসলো। ফেরেশতা বলে, আল্লাহ ওই জমিন এমনভাবে কান্নাই ভেঙ্গে পড়ে রে মালিক, আমি জমিনে হাত দিতে পারি নাই। পরের ফেরেশতা আবার গেল রে যুবক, ও আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আবার যদি হায়াতের ভিতরে বারাকাত আল্লাহ দান করে, আবার যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি না থাকি তো মা বোনেরা কথাগুলো আমল করবেন। ও আমার মা ও আমার বোনেরা, আপনারা কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আপনার আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আপনি আমি আজকে দুনিয়াতে আসার পরে যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে বড় মহব্বত করে এই দুনিয়ায় পাঠাইয়াছে, এই দুনিয়াতে আসার পরে আপনি আমি কতটুকু সেই মালিকের সন্তুষ্ট অর্জন করতে পারি আপনি আমি কখনো চিন্তা করি না। আপনি আমার গায়ের রং তো ফর্সা, আপনার আমার চেহারার চামড়া যতক্ষণ পর্যন্ত টকটকা, ভিতরে শরীরে রগে রক্ত চমচম করে, আপনি আমি এত পরিমাণ দুনিয়াতে ঝুঁকেছি, দুনিয়াও আমাদেরকে ঘৃণা করে। কথা বলেন ঠিক না? আপনার আমার জন্য যে আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও ফেরেশতা তোমরা যাও, আমার বান্দা একটা আমল করতেছে, আমার বান্দি একটা আমল করতেছে, তুমি 1000টা গুনাহ করো, আমার আল্লাহ তোমার প্রতি আগান্বিত হয় নাই। ও আমার প্রাণের যুবক ভাইরা, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমি পবিত্রতা কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী, নেককার স্ত্রী দান করেন, এমন সন্তানই দান করেন যা আমাদের জন্য শান্তিময় আনবে এবং আমাদেরকে খুশি করবে এবং আমাদেরকে আল্লাহ ভীরু পথে চালাবে। ও আমার প্রাণের যুবক ভাইরা, আপনারা যারা আজকে ইয়োবা ট্যাবলেট, এই বাবা, এই গাঞ্জা, এই চুয়ানি, এই ফেন্সিডিল খেয়ে জীবনের যৌবনকে নষ্ট করে দিতেছে রে যুবক, ও যুবক ভাই, তোর পায়ে হাত ধরে বলিয়া যায়, পা দুটা আগাইয়া দে। তোমার বাবা তোমার মা তোমাকে হাজার কষ্টের মাঝে বড় করেছে, তোমাকে ভার্সিটি লেখাপড়া করাইছে, বাবা রিক্সা চালায়, মাথার ঘাম প্রা দিয়ে ঘরে ঘরে পড়ে, বাবা বাবা
বাবা নিজের পোশাকের দিকে দেখে নাই, নিজের কাপড়ের দিকে দেখে নাই, নিজের চেহারার দিকে দেখে নাই। ও যুবক, তোর পায়ে হাত ধরে বলিয়া যাই, আজকে তুমি তোমার এই সুন্দর যৌবন, সুন্দর জীবনটা কোন কাজে ব্যয় করতেছ, কেমন ভাবে ব্যয় করতেছ? তুমি একটু বারের জন্য ভাবো, তোমার এই জীবনের মূল্যটা কত বড়। তোমাকে তৈরি করতে, তোমাকে সৃষ্টি করতে কত ফেরেশতা ফিরে এসেছে। লাস্টে এমন এক ফেরেশতা গিয়েছে, আল্লাহ তাকে ফেরেশতার সত্তার থেকে, এমন একটি ফেরেশতা ছিল, ফেরেশতার সত্তার শেষ পর্যন্ত মাটির কোনো করুণ দুঃসময়, মাটির কোনো হাজারি কান্না শোনে নাই। মাটির কান্না না শুনে মাটি এক মুঠ নিয়ে এসেছে। ফেরেশতার এক মুঠ মাটি 40 মণ ওজন। তাহলে আপনার আমার চেষ্টা কত বড় মহাব্বতী, কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় রহিম রব্বুল আলামিন। পবিত্রতা কোরআনুল কারীমে বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ রহমান এবং আমি এমন একটি গ্রন্থ, এমন একটি জিনিস আমার বান্দার জন্য নাজিল করে দিয়েছি, যদি কোনো বান্দা পরিপূর্ণতাভাবে আমার এই কোরআনের ভিতরে ঢোকে, তাহলে সে দুনিয়াতেই সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি হিসাবে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এত দয়াবান, এত মায়া, যে আল্লাহ আপনাকে আমাকে এত বড় মায়া করে বানাইলেন। রব যখন বানান, তার মনে আশা ছিল, আনন্দ ছিল, আমার বান্দা দুনিয়াতে এসে আমার ইবাদত করবে, আমার দুনিয়াতে এসে আমার কোরআন নিয়ে বিজয় করবে। এখন দেখি এমন যে জামানা, এমন যুগ জামানা, এই জামানায় কোরআনের কথা বললেই জঙ্গি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? এমন কথা যে বলবে তার গর্দান ছিঁড়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? পুরো গাইবান্ধার মানুষদেরকে জানাইতে চাই, আল্লাহর কোরআন নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহকে নিয়ে যদি কেউ কথা বলে, রসুলকে নিয়ে যদি কথা বলে, আমার গায়ে বিন্দু পরিমাণ এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ওই নাস্তিককে, ওই মুরতাদকে আমরা গর্দান টানিয়ে ছিঁড়ে ফেলবো। সবাই বলে ইনশাআল্লাহ।